এসেছি এখন টালাপাক প্রত্যয়ের মণ্ডপের সামনে। ঠাকুরটা দেখো এখানে, গণপতিটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তো শুভ শারদীয়া এবং শুভ তৃতীয়া জানাই সবাইকে। এবং আমাদের এই ভিডিওটা হচ্ছে আমাদের পূজা পরিক্রমার 3rd এপিসোড। তো আমরা আমাদের পূজা পরিক্রমার 3rd এপিসোডে আমরা এখন পৌঁছে গেছি টালা পার্কে। তো দেখতেই পাচ্ছ টালা পার্কের একদম সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে টালা পার্কের পূজা মণ্ডপ। তো টালা পার্কের পূজা মণ্ডপ কিছুক্ষণের জন্য বন্ধ রয়েছে। তো সেহেতু আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি টালা পার্ক প্রত্যয়ের দিকে। তো দেখতে থাকো ভিডিওটা। তো চলো টালা পার্ক প্রত্যয়ের একদম সামনে গিয়ে কথা হচ্ছে। তো সময় এখন প্রায় রাত 2টো। তো যেমনটা দেখতে পাচ্ছ শ্রীভূমিতে যেরকম একটা ছোটোখাটো ভিড় ছিল, সেরকমই টালা প্রত্যয়ের কাছাকাছি আসতেও আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি ভিড় থাকার সম্ভাবনা রয়েছে। দেখা যাক, সামনের দিকে গেলেই জানতে পারবো যে টালা পার্ক প্রত্যয় কতটা কি ভিড় রয়েছে, কতটা জনপ্রবাহ রয়েছে। তার জন্য দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি টালা পার্ক প্রত্যয়, এবং টালা পার্ক প্রত্যয় এই হচ্ছে গেট, এবং আমরা এগিয়ে যাচ্ছি টালা পার্ক প্রত্যয়ের দিকে। তো এইখান থেকে আমরা জাস্ট এন্ট্রেন্সে রয়েছি। এইখান থেকে কিন্তু টালা পার্ক প্রত্যয়ের আবহ সঙ্গীত সেটা কিন্তু শোনা যাচ্ছে। এখানে সামনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, ওই জন্য হয়তো তোমরা শুনতে পাওনি, বাট আমি কিছুটা সামনে গিয়ে শোনানোর চেষ্টা করছি। এইখান থেকে অতটা দূরে থাকা সত্ত্বেও আবহ সঙ্গীত শোনা যাচ্ছে। তো বুঝতেই পারছো একটা অনেক 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 ভালো একটা জিনিস দেখাতে চলেছি। তো তার জন্য থাকো ভিডিওয়ে কন্টিনিউ। তো ফাইনালি এখন আমরা একদম চলে এসেছি টালা প্রত্যয়ের মণ্ডপের সামনে। তো টালা প্রত্যয় এবছরের ভাবনা হচ্ছে কহন। আর এই জায়গাটা যাই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিগত বছরের পুরস্কার সমূহ। টালা প্রত্যয় স্বীকৃতি যখন প্রেরণা লেখা আছে, যেমনটা দেখতে পাচ্ছ উপরটায়, স্বীকৃতি যখন প্রেরণা, এগুলো হচ্ছে বিগত বছরের পুরস্কার সমূহ। এবং আমরা একদম চলে এসেছি টালা প্রত্যয়ের মণ্ডপের সামনে। তো চলো আর কথা না বাড়িয়ে সোজাসুজি মণ্ডপের ভিতরে প্রবেশ করি। তো একদম চলে এসেছি এখন টালা পার্ক প্রত্যয়ের মণ্ডপের সামনে। আবহ সঙ্গীত তো আমরা শুনতে পাচ্ছ, একটা কিন্তু আলাদা ফিল দিচ্ছে। আর এখানে এরকম লোহা স্ট্রাকচার করে লেখা আছে টালা পার্ক প্রত্যয়, এবং এবছর থিম যেটা কহন। লাইটিং এফেক্টগুলো কিন্তু দারুণ লাগছে, দেখতে পাচ্ছ ওই গাছের ভিতর থেকে লাইটগুলো দেওয়া হয়েছে, যার জন্য এরকম একটা শ্যাডোই এফেক্ট এসছে। আমি আর বেশি কথা বলছি না, জাস্ট তোমরা আবহ সঙ্গীতের সাথে ভিডিওটা দেখতে থাকো এবং এই পূজা মণ্ডপটার ভিতর থেকে ফিল করতে থাকো। ঝাড়বাতিটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তো ভিতরে একটা রুম করা আছে, এরকম দেখতে পাচ্ছ কত সুন্দর। পুরোনো সমস্ত বই, একটা পুরোনো চেয়ার রয়েছে, সব কিছু কিন্তু এগুলো অরিজিনাল।
অরিজিনাল ফার্নিচার ইউজ করা হয়েছে। এবং জানি না ভিতরে দেখা যাবে কিনা, চেষ্টা করছে এবার দেখানো। ভিতরে আর্কিটেকচারটা দেখতে পাচ্ছি, ওই উপরেই কিন্তু ঝাড়বাতিটা আছে। উপরের এই ফ্যানটাকে দেখো, ওই ফ্যানটা ঘুরছে, ওটা কিন্তু ফ্যান একটা হিসাব মতো দেখানো হয়েছে। পুরোটাই লোহা দিয়ে তৈরি, ওটা ঘুরছে। তাছাড়াও বাদবাকিটা একবার জাস্ট দেখো। দাদা বৌদির বিরিয়ানি মতো হয়ে গেছে। ঠাকুরটা দেখো সর্বত, এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা এবং কার্তিক ঠাকুর কিন্তু আলাদা রাখা হয়েছে। এইখানটায় পুরো হাওয়ায় ভেসে আছে কার্তিক ঠাকুরটা, যেমনটা দেখতে পাচ্ছ। আলাদা আলাদা ঠাকুরটা সামনে থেকে দেখাই একটু। এই হচ্ছে গণেশ, লক্ষ্মী, এই উপরে রয়েছে সরস্বতী, এখানে রয়েছে মা দুর্গার মূর্তি। আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করি। এইখানে একটা বেড রয়েছে এবং উপরে দেখতে হচ্ছে একটা সিলিং ফ্যান, একটা রুমের আকৃতি দেওয়া হয়েছে পুরোটাকে। আর যদি বলো কার্তিকের কথা, কার্তিক ঠাকুর কিন্তু রয়েছে এরকম হাওয়ায়, পুরোপুরি হাওয়ায় ভেসে, যেমনটা দেখতে পাচ্ছ। একদম এক্সিট পয়েন্টের কাছে এখানে একটা তোমরা ওয়াল দেখতে পাচ্ছ, পুরো ফটোগ্রাফসে ভর্তি। এগুলো তারাই যাদের হাতে এই মণ্ডপটা আজকে এতটা ভালোভাবে সেজে উঠেছে। তবে বেশ ভালো লাগলো কিন্তু টালা প্রত্যয়ের এবছরের পূজা মণ্ডপটা দেখে। তবে দেখো ব্যাস একটা কথা বলি আমি, জাস্ট কিছু করো আর না করো, যদি গোটা কলকাতার পুজো স্কিপ করতে স্কিপ করে দাও, বাট টালা প্রত্যপটাকে কিন্তু মিস করো না একদমই। কারণ এইটুকুনি বলতে পারি, তুমি যদি একটা দিন যদি তোমার পুরোও চলে যায় টালার প্রত্যয়টা দেখতে, তাও তোমার মনে হবে যে দিনটা সাকসেসফুল হয়েছে, তোমার টাইমটা কিন্তু ওয়েস্ট হয়নি।